আল্লাহ নবীজির চরিত্র দেখেন কিরকম ছিলেন। বর্তমানে আমাদের চরিত্র কিরকম, একজনে গালি দিলেই তো সহ্য হয় না, ওরে বাবা না না না। হুসাইন ক্ষুধার তাড়নায় কান্না করতেছে, ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাথে সাথে ঘর থেকে বাইর হইয়া গেলেন, এক কাফেরের বাড়ির মধ্যে গেলেন। উনি এক কাফেরের বাড়ির মধ্যে যাইয়া বলতেছে, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ আছে কিনা আমাকে দাও। ওই কাফের লোক বলল, হে মুহাম্মদ, আমার একটা কূপ আছে, ওই কূপ থেকে যদি তুমি এক বালতি পানি উঠাও, এক বালতি পানির বিনিময়ে আমি তোমাকে 2টা খেজুর দিব। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কাজের মধ্যে লেগে গেলেন। ওনাকে রশি দিলেন, বালতি দিলেন। আল্লাহর নবীজি রশিটা নিয়ে বালতিটা নিয়ে কূপের দিকে গেলেন। উনি গিয়া রশিটা দিয়া বালতিটা কূপের মধ্যে ফালাইলেন। এক বালতি পানি আল্লাহর নবীজি উত্তোলন করলেন, 2টা খেজুর পাইলেন। ও বাবাজিরা, বন্ধুজিরা, মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবীজির ব্যবহার কিরকম ছিলেন। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দ্বিতীয়বার আবার যখন রশিটা দিয়া বালতিটা কূপের মধ্যে ফালাইলেন, তখন রশিটা ছিঁড়া বালতির কূপের মধ্যে পড়ে গেছে। কাফের ব্যক্তি যখন এই দৃশ্য দেখলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে ওনার 2 গালের মধ্যে 2টা থাপ্পড় দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলতেছে, ও কাফের, আমি তোমার বাড়ির মধ্যে কাজ করার জন্য আইছি, তুমি আমার মালিক। তুমি যে আমারে থাপ্পড় দিছ, আমি নবীজি বলতে চাই, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী যখন এই কথা বললেন, ওই কাফের লোকটা আশ্চর্য হইয়া গেলেন আর বললেন, আসমান আর জমিনের মধ্যে যদি কোনো সত্যকারী কোনো ভালো লোক থাকে, তাহলে একমাত্র তুমি নবী মুহাম্মদ আছো। ও নবী, আর দেরি করিও না, আমার সাথে সাথে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের ব্যক্তিকে বললেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হর কেদারত খৌফে হুকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম।